বাদশার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, যাও তোমরা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহির কবরটা খনন কইরা ওনার লাশটা উঠাইয়া এমন একটা জায়গার মধ্যে আবার দাফন করবা যেখানের মধ্যে মানুষ আসা যাওয়া করতে পারে, যেখানের মধ্যে মানুষ জিয়ারত করতে পারে, যেখানের মধ্যে মানুষ ওনার কবরের মাসে যাওয়া আসা করতে পারে। বলি সুবহানাল্লাহ। কয় বছর পরে? 70 বছর পরে। কয় বছর পরে? 70 বছর পরে। ও বন্ধুরে, হাদিসে পাওয়া যায় মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে তার পেটটা ফেটে যায়, নারী বুড়ি গলে যায়। এরকম ভাবে মাসের পর মাস যাইতে যাইতে মানুষটার দেহটা মাটি খেয়ে ফেলে, মানুষটার দেহ ফসে যায়। এমন একটা সময় আসে মানুষের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলে। এ বন্ধুরে, ইমাম জাজুলির কবরটা 70 বছর পরে খনন করলো। সারা খনন কইরা দেখে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহিকে 70 বছর আগে তারা যেইভাবে কাফন পরে দাফন করেছিল ঠিক তেমনি ভাবে ওনার দেহ তো ফসবে দূরের কথা, ওনার কাফনের কাপড়টা পর্যন্ত ফসে নাই। বলি আল্লাহু আকবার। কাফনের কাপড়টা পর্যন্ত বসে নাই, যেমনই ছিল তেমনই রয়েছে। 70 বছর পরে একজন মানুষের দেহটা যেমন ছিল এমন রয়েছে, এটা কোনো সাধারণ বিষয়। এটা হলো আল্লাহর ওলিদের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা প্রেমিকের মতো প্রেমিক হয়েছে তাদের কাফনের মধ্যে মাটি স্পর্শ করে না। বলি আল্লাহু আকবার। একদিন ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে সফর অবস্থায় এমন একটা জায়গার মধ্যে গেলেন, এমন একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই জায়গাটার মধ্যে জঙ্গল, কোনো বাড়ি ঘর নাই, কোনো গাছ বৃক্ষ, শুধু আর গাছ বৃক্ষ আর গাছ বৃক্ষ। একটা বাড়ি ঘর নাই, একটা মানুষের সন্ধান পাওয়া যায় না। ইন দি মিন টাইমে ইমাম জাজুলি তাকায় দেখে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি এখন কিভাবে নামাজ আদায় করব। এই ঘটনাটা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে দালাইলুল খায়রাত, এই দুরূদ শরীফের কিতাবের মুকাদ্দমার মধ্যে শুরুতে ইমাম জাজুলি ওনার এই ঘটনাটা লিখেছেন। বলি সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাত দুরূদের কিতাব, এই দুরূদের কিতাবের মধ্যে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষ তোমরা জেনে নাও এই দুরূদের কিতাবটা আমি কি কারণে লিখলাম, এই কিতাবটা লেখার কারণটা কি, তা উদ্দেশ্যটা কি, তা তোমরা আগে এটা জেনে নাও। ইমাম সুলাইমান ইবনে ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও। আমি যখন জঙ্গলার মধ্যে চলে গেলাম, জঙ্গলার মধ্যে যাইয়া দেখি কোনো মানুষের সন্ধান নাই। আমার যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই নামাজের টাইমে আমি নামাজ আদায় করব, কিন্তু নামাজ পড়ার আগে তো উযু করতে হয়। কি করতে হয়? নামাজ পড়ার আগে উযু করতে হয়। এই জন্য উনি উযুর চিন্তা করলেন। এখন উযু করতে গেলে তো পানির প্রয়োজন। উনি পানি খুঁজতে লাগলেন। সামনে যাই কোনো পানির সন্ধান নাই, পিছনে যাই কোনো পানির সন্ধান নাই, ডানে বামে কোনো পানির সন্ধান পাওয়া যায় না। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এদিক সেদিক ছুটার পরে একদম দূর প্রান্তরের মধ্যে তাকায় দেখে একটা ছোট একটা ঘর, একটা কুটির দেখা যায়। এটাকে উদ্দেশ্য করে তিনি এখানের মধ্যে চলে গেলেন। যায়া দেখে ওই ঘরটার পাশে একটা সুন্দর পানির একটা কূপ রয়েছে। বলি সুবহানাল্লাহ। একটা পানির কূপ রয়েছে। তখনকার জামানায় আমাদের মতো সুইচ টিপা দিলেই মোটর চইলা বুড়বুড়ে পানি আসার সিস্টেম ছিল না। টিউবওয়েলে চাপ দিলেই পানি চলে আসে এরকম সিস্টেমে ছিল না। তখনকার জামানায় সিস্টেম ছিল জায়গা জায়গার মধ্যে পানির কূপ থাকতো। ওই কূপ থেকে লম্বা রশি লাগাইয়া বালতি দিয়া নিচ থেকে পানি উঠাইতো। বন্ধুরে আমার, এ মুরব্বি বাবাজিরা রে, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই কূপটার সন্ধানটা পাইলেন, ওই কূপটার কাছে যাইয়া ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি পানির চেষ্টা করলেন। তাকায় দেখে পানি এমন গভীরে ওনার হাত দিয়া কেন সারাদিন চেষ্টা করেও ওই পানি এভাবে তোলা সম্ভব না। বলি সুবহানাল্লাহ। এখন পানি তুলতে হলে কি লাগবে? রশি এবং বালতি লাগবে। এখন ইমাম জাজুলি রহমাতুল্লাহ চিন্তা করলেন, কূপের কাছে তো বালতিও নাই, রশিও নাই, এখন কিভাবে এই কূপ থেকে আমি পানি তুলবো? ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এখন আবার বালতি আর রশি খুঁজতে লাগলেন। তাকায় দেখে কারো কোনো বাড়ি ঘর নাই, পাশে একটা ছোট কুটির আছে, দরজাটা লাগানো। উনি ডাক দিয়া কয়, মাগো কেউ কি এই ঘরের মধ্যে আসো যে আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য একটু সহযোগিতা করবা? বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন এই পানি তোলার জন্য চেষ্টা করলেন, সম্ভব হয় নাই। ঘরের কাছে যায় বলে, মা গো মা, কেউ যদি থাকো আমাকে একটু সহযোগিতা করো, আমি বালতি দরকার, রশির দরকার, কারণ আমি পানি তুলতে পারতেছি না। এ বন্ধুরে,
ইমাম জাজুলি যখন ডাকলেন, একটা মহিলা, ছোট একটা বালিকা, ছোট একটা বাচ্চা জানালা দিয়া তাকায়া ইমাম জাজুলিকে দেইখা উনি ওই বাচ্চাটা, ছোট বালিকাটা মুস্কি মুস্কি হাসতেছে। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি মনে মনে কয়, যেহেতু মুস্কি হাসি দিয়েছে তাহলে মনে হয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, মনে হয় বাচ্চাটার কাছে বালতি আর রশি আছে। এ আমার বন্ধুরে, বাবাজিরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বালিকার মুস্কি হাসি দেখে মনে মনে ভাবলো, এইবার মনে হয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ওই বালিকা মেয়েটা কোনো কথা বলে না। বারবার যখন বলতেছে, ও বালিকা মেয়ে, তোমার কাছে যদি একটা ব্যবস্থা থাকে আমাকে একটা ব্যবস্থা করে দাও, কারণ আমি এই বালতি দিয়া, রশি দিয়া পানি উঠায়া আমি এখন উজু করে নামাজ পড়বো, কারণ আমি হইলাম একজন মুহাদ্দিস, আমি হইলাম একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আমি হইলাম একজন মুসাফির মানুষ। বলি সুবহানাল্লাহ। বলে আপনার নাম কি? বলে আমার নাম সুলাইমান ইবনে ইমাম জাজুলি। বালিকা মেয়েটা এই কথা শোনার পরে আবার মুস্কি মুস্কি হাসে। এত বড় আল্লাহর ওলি, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হইয়া ওই কূপ থেকে পানি ওঠানোর জন্য রশি খুঁজে আর বালতি খুঁজে। বাচ্চা মেয়েটা মুস্কি মুস্কি হাইসা ডাক দেয়, কয়, ও ইমাম জাজুলি, আপনার তো পানির প্রয়োজন, তাহলে আপনি আমার সাথে চলুন। বালিকা মেয়েটা ওই কূপটার কাছে যাইয়া কূপের ফাড়ে দাঁড়াইয়া কি যেন টুট্টা নাড়ায় নাড়ায় গুনগুন গুনগুন করে তেলাওয়াত করলো। এ বন্ধুরে আমার, এই বালিকা মেয়েটা কি যেন গুনগুন গুনগুন করে পাঠ করলো। পাঠ করার পরে ওই বাচ্চা মেয়েটা মুখ থেকে একটু তুতু এই কূপটার মধ্যে নিক্ষেপ করলো। একটু পরে যখন তুতুটা জমি ওই কূপের মধ্যে নিক্ষেপ করতে দেরি দেখা যায়, আল্লাহর কুদরতে ওই গভীর কূপের পানিগুলা আস্তে আস্তে উপর দিকে আসতে লাগলো। বলি সুবহানাল্লাহ। বালতিও ব্যবহার করে নাই, রশিও ব্যবহার করে নাই। তুতু নিক্ষেপ করার পরে বিভিন্ন মুহাসসিনে কেরাম বলেছেন 2-3টা ইটের কোনা ফালাইছে। ফালানোর পরে দেখা যায় পানি উপর দিকে চলে আসলে ইমাম জাজির অবাক হয়ে গেলেন। বুড়ি মেয়েটা, বালিকা মেয়েটা রশিও লাগাই নাই, বালতিও লাগাই নাই, শুধু তুতু নিক্ষেপ করার পরে পানি চলে আসলো। ব্যাপারটা বুঝলাম না। বলতেছে, যদি এই ব্যাপারটা জানতে চাই সময় নষ্ট হবে, আগে উজু করি, নামাজ পড়ি, তারপরে না হয় এই বিষয়টা আজকে জেনেই যাব। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেহেতু এই বালিকা মেয়েটা এরকম ঘটনা ঘটাইছে, আজকে এই ঘটনার রহস্য জানবো। এরপরে তিনি উজু করলেন, নামাজ পড়লেন। উজু নামাজ শেষ করিয়া ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওই বালিকা মেয়েটাকে আবার ডাক দিলেন, ও গো মা, গো মা, মা, তোমার কাছে আমি জানতে চাই, এত বড় মুহাদ্দিস হইলাম, এত বড় বুজুর্গ বান্দা হইলাম, এত বড় আল্লাহর ওলি হইলাম, কিন্তু বালতি ছাড়া, রশি ছাড়া এই কূপ থেকে এক ফোঁটা পানি তুলতে পারে নাই। ও বালিকা মেয়ে, তুমি কি এমন আমল করলা, কি এমন কাজ করলা? তুমি কাজ করার পরে, তুতু নিক্ষেপ করার পরে পানি উপরে উঠে যায়। এই রহস্যটা যতক্ষণ পর্যন্ত আমি ইমাম জাজুলিকে না বলবা, আমি তোমার কাছ থেকে আজকে তোর মানুষ আমাদেরকে বলতে চাই, তোমরা মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়ালের মাস আসলে তোমরা শুধু নবীর আগমন নিয়ে চিল্লাও, নবীর মিলাদুন নবীর খুশি উদযাপন করো। এই রবিউল আউয়াল মাসে আবার নবী ইন্তেকাল করছে, তোমরা কেন দুঃখ প্রকাশ করো না? বলি নাউজুবিল্লাহ। এই বিষয়টা তাক ইনশাল্লাহ নেক্সটে বলবো। এই জন্য বলছিলাম, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আজকে যতক্ষণ পর্যন্ত এই বালিকা মেয়ের এই হাকিকতটা না জানবো, এই ব্যাখ্যাটা না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি জায়গা ছাড়বো না। এ বন্ধুরে, বাবাজিরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বারবার বলার পরে ওই বালিকা মেয়েটা রাখ দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমি এইবার কূপ থেকে পানি আজকে নতুন তুলি না, এই কূপ থেকে আজকে আমি নতুন পানি তুলি না। ও হুজুর, আপনি জেনে নেন, ওই কূপ থেকে পানি তোলার জন্য আমি কোনোদিন জাদু মন্ত্র ব্যবহার করি না, আমি কোনোদিন কোনো তাবিজ তামার ব্যবহার করি না। এই কূপ থেকে যখনই পানির প্রয়োজন হয়, আমি গুনগুন গুনগুন কইরা আমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার নবীর উপর দুরূদ পাঠ কইরা যখন আমি তুতু নিক্ষেপ করি, আমার নবীর দুরূদ শরীফের ফজিলতে, আমার নবীর দুরূদের বরকতে কূপের পানি আমার সামনে আসে পড়ে। বলি সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
আল্লাহ যখন একা, আল্লাহ বলে আমি যে রব, আমি যে প্রভু, আমার প্রভুত্বটাকে দুনিয়ার মধ্যে প্রকাশ করতে চাই। আল্লাহ বলে সিস্টেম কি, ওয়ে কি? আল্লাহ তারা চিন্তা করলেন আমি আমার বন্ধু বানাবো, আমার বন্ধুর মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর রবুবিয়ত প্রকাশ হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় হাকিকতের নূর দিয়া, হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফার। সবাই বলি পর দরুদ নবী মুস্তাফা, আরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ। এ বন্ধুরে, আমার নেকলি পূর্ব গ্রামের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন জিনার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, নবী গো, আপনাকে আদম সফিউল্লাহ বানাই নাই, আপনাকে ঈসা রুহুল্লাহ বানাই নাই, আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই, আপনাকে মুসা কালিমুল্লাহ বানাই নাই, আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, আমি আল্লাহর জন্য হাবিব বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে একটা উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। কি উপাধি দিয়েছেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে বাবাজিরা, আমার গভীর মনোযোগ, অল্প কিছুক্ষণ সময় গভীর মনোযোগ অন্তরে কান নিয়ে বসে যান। এইটা মাহফিলটা এমন একটা মাহফিল, সাধারণ কোনো মাহফিল না। আপনারা দুনিয়াবি বিভিন্ন মাহফিলের মধ্যে বসেছেন, বিভিন্ন সবার মধ্যে আপনারা বসেছেন, বিভিন্ন ব্যক্তিগত সবাই বসেছেন, পারিবারিক সবাই আপনারা বসেছেন, সামাজিক সবার মধ্যে আপনারা বসেছেন, রাজনৈতিক সমাবেশের মধ্যে আপনারা বসেছেন। কিন্তু এই সমাবেশটা রে বাবা অন্য কোনো সমাবেশের মতো না, এই সমাবেশটা অন্য কোনো সমাবেশের মতো না। এই সমাবেশটা এমন একটা সমাবেশ যেই সমাবেশটা করেছেন আমার আল্লাহ নিজে বলি সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ আবার কিসের সমাবেশ করলো? আসুন জেনে নেই আল্লাহ কিসের সমাবেশ করলো। আল্লাহ তাআলা কোরআনের কারিমা খুলে দেখেন সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আলমে রুহের জগতে আমি সমস্ত রুহগুলাকে সৃষ্টি কইরা নবী রাসূলগণের রুহগুলাকে নিয়া আলাদাভাবে গো নবী আপনার সামনে একটা মাহফিলের আয়োজন করেছিলাম বলি সুবহানাল্লাহ। কিসের আয়োজন? মাহফিলের আয়োজন আলমে রুহের জগতে। এখনো কেউ দুনিয়ার মধ্যে আসে নাই। আসার আগে আলমে রুহের জগতে, জগৎ হলো তিনটা, আলমে রুহের জগৎ। এখন আমরা যেখানে আছি এটা হলো আলমে দুনিয়া। এরপরে আমরা ইন্তেকালের পরে যেখানে যাবো এটাকে বলা হয় আলমে বরজক, কবরের জগৎ। কথা কোন ঠিক কি? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আল্লাহর শেখ আল্লাহ তাআলা রুহানি জগতের মধ্যে আলমে রুহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলগুলাকে আল্লাহ তাআলা বললেন তোমরা আলাদা হয়ে একটা কামরার মধ্যে চলে যাও। বন্ধুরে আমার, ও আমার নিকলি পূর্বগামের বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে নিয়ে একটা মাহফিল সাজাইলো। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন শ্রোতা, আর যেই মাহফিলের মধ্যে বক্তা ছিল মাত্র একজন, তিনি হলেন আমার আপনার রব রব্বুল আলামিন বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াজ করতেছে এ নবী রাসূলগণ তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব, দিয়া দিয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠামো। আল্লাহ ডাক দেয়া কই নবী গণরা রে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া, বুদ্ধি দিয়া। কিন্তু সব কিছু দেওয়ার আগে তোমাদের কাছে আমি আল্লাহ একটা শর্ত রাখতে চাই। যদি তোমরা এই শর্তটা মানতে পারো রে, তোমরা যদি এই শর্তটাকে তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত, হিকমত, কিতাব দান করব বলি সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা। এই শর্তটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়
এ নবী রাসূলগণ তোমরা যখন নবুয়ত নিয়ে দুনিয়ার মধ্যে যাইবা, তোমরা যাওয়ার পরে একজন পর একজন দুনিয়ার মধ্যে যাইবা, একজনের পর একজন দুনিয়ার মধ্যে যাইবা। বিশেষ বক্তা যখন দুনিয়ায় যাইবা, বিশেষ নবী যখন দুনিয়ার মধ্যে যাইবা, এরকম ভাবে যাইতে 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 তোমরা আখিরি জামানার মধ্যে একজন রাসূল যাবে, তিনি হলেন সমস্ত সবার সভাপতি, যিনি হলেন তোমাদের প্রধান অতিথি। বলি সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, তোমরা কি করবা? আমার নবীর উপর তোমরা ঈমান আনবা, আমার নবীকে তোমরা সাহায্য করবা, আমার নবীর উপর তোমরা পরিপূর্ণ বিশ্বাস আনবা। আর আমার নবী গিয়া তোমরা যে নবুয়তের দাওয়াত দিলা, তাওহীদের দাওয়াত দিলা, রিসালাতের দাওয়াত দিলা, ওই দাওয়াতটাকে আমার নবী সিগনেচার দিয়া সত্যায়ন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী সত্যায়ন করলে তোমরা যে দ্বীনের দাওয়াত দিলা, তাওহীদের দাওয়াত দিলা, রিসালাতের দাওয়াত দিলা, এই দাওয়াতটা আমার নবীর মাধ্যমে দুনিয়াবাসীর কাছে সত্য হিসেবে ঘোষিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরে, এ নিকলির বাবারা, আমার আল্লাহ বললেন আমার নবী দুনিয়ায় যাবে, এখনো নবী দুনিয়ায় আগমন করে নাই, এখনো নবী দুনিয়ায় আসে নাই। আসার আগে আলমে রুহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সামনে আমার নবী যে যাবে, এই ঘোষণাটা স্বয়ং আমার আল্লাহ তাআলা করেছেন। আর আমরা সুন্নিরা যারা আমরা বলি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবীজি এইভাবে এসেছেন, নবীজির এইরকম গুণগণ ছিল, নবীর এরকম শানমান ছিল। এইগুলা নিয়ে আলোচনা করাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মিলাদুন নবী। আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, যাকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তোমাকে আমি বাংলাতে জিজ্ঞেস করি, নবীর আগমনে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই সংবাদটা তোমার কাছে পৌঁছলে, তুমি পাইলে, তুমি খুশি না বেজার? প্রত্যেকটা মানুষ জবাব দিবে নবীজির আগমনে আমি খুশি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? যে ব্যক্তি বাংলায় বলতেছে নবীজির আগমনে আমি খুশি, ওই লোকটাকে যদি আপনি বলেন আজকে ঈদে মিলাদুন নবী, সে এটা মানে না, কারণ সে বাংলাতে বলতেছে নবীর আগমনে আমি খুশি। বাংলা শব্দটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনে আমি খুশি। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করে তারা আসলে বুঝার ভুল। কথা ঠিক কিনা? তাদের বুঝার মধ্যে ভুল আছে। ভাই একটু মনোযোগ দিয়ে বুঝে নাও, মিলাদুন নবী মানে হলো নবীর গুণগান গাওয়া, নবীর আলোচনা করা, নবীর সম্মান বর্ণনা করা। এখন তারা বলবে আমরা তো নবীর সম্মান করি, এই করাটার নাম দিয়েছি সিরাতুন নবী। কি নবী? সিরাতুন নবী। তারা সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না। আমরা বলতে চাই সুন্নিরা শুধু সিরাতুন নবী করে না, সুন্নিরা মিলাদুন নবীও করে, সিরাতুন নবীও করে। সুন্নিরা মানে নবীর মিলাদ আগে, সিরাত পরে। কারণ নবীজি দুনিয়ায় আগমন করার পরে 63 বছর হায়াতে জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আর নবী যেদিন আগমন করেছিলেন, আগমন করবেন, ওই সময়টাকে বলা হয় মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। তার মানে মিলাদ আগে, সিরাত পরে। ঠিক কিনা? কারণ নবী আগমন হওয়ার কারণেই সিরাত হয়েছে। নবী যদি নাই আসতো তাহলে তো ওনার জিন্দেগি হইতো না। ঠিক কিনা? আমি দুনিয়ার মধ্যে একদিন জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করার পরে 25 বছর, 30 বছর, 50 বছর, এই হায়াতটাকে বলা হয় সিরাত। আর আমার যে জন্ম হয়েছে এটাকে বলা হয় মিলাদ। এখন আমার 30 বছর হয়েছে, এটা আগে নাকি আমার জন্ম আগে? জন্ম আগে। জন্ম হওয়ার পরেই তো বয়সটা আস্তে আস্তে বাড়ছে। কথা ঠিক কি? এই জন্য সুন্নিরা আগে মিলাদুন নবী পালন করে, তারপরে সিরাতুন নবী করে। আমরা সিরাত মানি, মিলাদ মানি, আগে আমরা মিলাদ করি। কথা ঠিক কি? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, অনেকেই বলে মিলাদুন নবীর দলিল পাইলা কোথায়?
এক নাম্বার দলিল আমরা দেই, হুজুর যদি জিজ্ঞাসা করে মিলাদুন নবী কোথায় পাইলেন, মিলাদুন নবী কোথায় আছে, আমরা এক নাম্বার জবাব দেই মিলাদুন নবী সুন্নিদের কপালে আছে। কথা কোন ঠিক কিনা? কারণ তোমরা মিলাদুন নবী আসলে দলিল কুইজা কুইজা বেড়াও, সবে বরাত আসলে হালুয়া রুটির দলিল কুইজা কুইজা বেড়াও, মিলাদুন নবী আসলে বিরিয়ানি খাওয়ার জিলাফিয়া খাওয়ার এই দলিল তোমরা খুঁজে বেড়াও। আর সুন্নিরা সেই দিকে মিলাদ পয়রা কিয়াম কইরা বিরিয়ানি খাইয়া বাড়িতে গিয়া ঘুমা। কথা কোন ঠিক কিনা? তারা বিরিয়ানি খাইব দূরের কথা, জিলাফি খাইব দূরের কথা, দলিল খুঁজতে খুঁজতে পেরেছান, রাতের বেলা ঘুমে ধরে না। আর সুন্নিরা নবীর প্রেমের কারণে মিলাদুন নবী পালন কইরা, সিরাতুন নবী পালন কইরা, বিরিয়ানি খাইয়া ঠান্ডা মাথায় রাতের বেলা আরামে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবা, দলিল কুইজা সময় নষ্ট করার দরকার নাই। মিলাদুন নবী পালন করতে গেলে অন্তরে প্রেমটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? নবী আগমনে খুশি হতে দলিল লাগে না, দলিল লাগে না। যেই নবীর আগমনে গোটা সৃষ্টি জগৎ আনন্দিত, যেই নবীর আগমনে আমার আল্লাহ আনন্দিত, যেই নবীর আগমনে ফেরেশতারা আনন্দিত, যেই নবীর আগমনে গোটা সৃষ্টি জগতের পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা যত সৃষ্টি জগৎ আছে একমাত্র মিস্টার ইবলিস ব্যতীত সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা নবীর মিলাদুন নবীর দিন মুখটাকে কালো করে রাখে, মনের মধ্যে আনন্দ পায় না, অন্তরে আনন্দ পায় না, জবানে আনন্দ প্রকাশ করতে পারে না, বুঝে নিতে হবে তাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, বাবাজিরা আমার, মিলাদুন নবীর দলিল আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আলমে রূহের জগতে নবীর আগমনের কথা বইলা বইলা আল্লাহ মিলাদুন নবী পালন করছে। আমার নবীগণ আল্লাহর হাবিব আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আসার আগে আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আয়েশা আয়েশা বইলা গেছে, আমি চলে যাব, আমার পরে আমার একজন নবী আসবে, আমি চলে যাব, আমার পরে একজন নবী আসবে, আমি চলে যাব, আমার পরে আখিরি জামানে একজন নবী আসবে, যেই নবী হলো সৃষ্টিতে প্রথম, আগমনে সবার শেষ। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দাওয়াত দিয়ে গেছে, একজন নবী আসতেছে, একজন নবী আসবে জিনার নাম আসমানি আহমদ, জমিনে মোহাম্মদ। বলি সুবহানাল্লাহ। এই যে নবী আসতেছে, আসবে, এই কথাটা বলছে, এটাই মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, জন্ম নিয়ে আগমন নিয়ে আলোচনা করাকেই মিলাদুন নবী বলা হয়। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, 3 নম্বরে আমার নবী নিজেই মিলাদুন নবী করছে। বলি সুবহানাল্লাহ। নিজে মিলাদুন নবী করেছে, প্রত্যেক সোমবার রোজা রাখে। বুখারী শরীফের হাদিসে আছে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে উনি রোজা পালন করার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ফিহি উলিদতু, এই দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, এই দিনটাই হলো আমার মিলাদের দিন। বলি সুবহানাল্লাহ। ফিহি উলিদতু, এই দিনে আমি দুনিয়ায় আগমন করেছিলাম, এই কারণে এই দিন আমি প্রত্যেক সোমবারে আমি রোজা পালন করি, এই রোজার মাধ্যমে নবীর মিলাদুন নবী পালন করে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন গভীর মনোযোগ বাবাজিরা আমার, শুধু আমার আপনার নবী না, কুল কায়নাতের সমস্ত কিছু নবীর আগমনে খুশি, নবীর আগমনে আনন্দিত, আল্লাহর ফেরেশতারা আনন্দিত, পশু পাখি জীব জানোয়ার সব কিছু আনন্দিত। যেই দিন রাহমাতুল লিল আলামিন নবী মধ্যে আগমন করেছিলেন, ওই দিন এক পশু আরেক পশুকে বলে, এক ফাঁকি আরেক ফাঁকিকে বলে, এক যন্ত্র আরেক যন্ত্রকে বলে, আজকে হলে এমন একটা দিন, এই দিনে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় আগমন করেছে। বলি সুবহানাল্লাহ। ও জালা জোরাই না, জালা জোরাই না রে, ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, ওরে কি দিয়ানি বাইরে জালা, কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়া আনি ভাই। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এই জ্বালা দুনিয়ার কোনো জ্বালা না, এই জ্বালা দুনিয়ার কোনো স্বার্থের জ্বালা না, এই জ্বালা হলো মদিনাওয়ালার প্রেমের জ্বালা, এই জ্বালা হলো নবীর আশকের জ্বালা, এই জ্বালা হলো নবী পাওয়ার জ্বালা। এই জ্বালা যারা বুঝেছে একমাত্র তারাই বুঝেছে। কথা কোন ঠিক কিনা? নবী প্রেম দরকার আছে কিনা নাই?
আমার নবী বলে আলা আলা ইমানা লিমান্না মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমান্না মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমান্না মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। বলে আল্লাহু আকবার। তিনবার বলেছেন রাহমাতাল লিল আলামিন নবী, তিনবার বলেছেন যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। তার মানে বোঝা গেল নবী প্রেম ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, ওই নবীর মিলাদের দিন নবীর উপর দুরূদ পড়া, নবীকে সালাতু সালাম পেশ করা, নবীর আগমনে আনন্দিত হওয়া, আল্লাহ রাস্তায় দান সদকা করা, মানুষের সাথে ভালো আচরণ করা, বাড়িঘরে সাজসজ্জা করা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইগুলাকে বলা হয় মিলাদুন নবী। বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে বাবাজিরা আমার, আপনি আর কয়টা দুরূদ পড়েন? আপনি আর কয়টা দুরূদ জানেন? আমার নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ পড়েন, আমার আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে। দুনিয়ার মানুষ যদি নবীর উপর দুরূদ পড়া বন্ধ করে দেয়, আমার নবীর একটা ফসমেরও ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা নবীর জন্য যথেষ্ট, আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন সুবহে সাদিকের সময় ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি করে। ফেরেশতাদেরকে সৃষ্টি কইরা ডাক দেয়া কয়, ও ফেরেশতারা তোমরা যাও মদিনা শরীফের মধ্যে চলে যাইবা। মদিনা শরীফের মধ্যে যাইয়া আমার নবীর সবুজ গম্বুজের চতুর্দিকে গইরা আমার নবীর উপর দুরূদ আর সালাম পেশ করবা। বলি সুবহানাল্লাহ। ওই হাজার ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা সারাদিন ডিউটি পালন করলো। একটাই মাত্র ডিউটি, নবীর উপর দুরূদ পড়া আর সালাম দেওয়া। মাগরিবের সময় তারা বিদায় হয়ে গেল। আবার আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠাইলেন, তোমরা মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আমার নবীর রওজা শরীফের মধ্যে গইরা নবীর উপর দুরূদ আর সালাম পেশ করবা। দিনের বেলা ৭০,০০০, রাতের বেলা ৭০,০০০, ১,৪০,০০০ ফেরেশতা দৈনিক আমার আল্লাহ তাআলা শুধু নবীর দুরূদ পড়ার জন্য সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ। তোমার মতো আমার মতো দুই ফাতার মৌলবী যদি নবীর উপর দুরূদ না পড়ে, আমার নবীর কোনো লস হবে? নবীর কোনো লস হবে না। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, এ বন্ধুরে আমার, রাহমাতাল লিল আলামিন নবীর উপর আপনি কতটুকু দুরূদ পড়েন? একজন নবী প্রেমিক ছিল, একজন নবীর আশিক ছিল, নাম হলেন সৈয়দ আব্দুর রহমান সহুরবি রহমাতুল্লাহি আলাইহি। উনি আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা দুইটা নয়, ১,০০০ ২,০০০ নয়, একবারে আমার আল্লাহ তাআলা যেমন কোরআন শরীফ ৩০ পারা নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে আমার নবীর উপর উনি একটা কিতাব লিখেছেন, মুজমুআয়ে সালাওয়াতে রাসূল, অর্থাৎ নবীজির উপর দুরূদ আর সালাম। এই কিতাবটা লিখতে দুরূদ শরীফ লিখতে ইমাম হযরতে সৈয়দ আব্দুর রহমান সহুরবি রহমাতুল্লাহি আলাইহি এক পারা থেকে শুরু কইরা ৩০ পারা নবীর দুরূদের কিতাব লিখছে। বলি সুবহানাল্লাহ। মুজমুআয়ে সালাওয়াতে রাসূল ১ থেকে ৩০ পারা, ৩০ খণ্ড শুধু আমার নবীর দুরূদ আর দুরূদ। বলি সুবহানাল্লাহ। এই রকম প্রেমিক ছিলেন আরেকজন প্রেমিক, জগৎ বিখ্যাত মুহাদ্দিস সুলাইমান ইবনে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মসজিদের মধ্যে প্রত্যেকবার শুক্রবার জুম্মার আলোচনা হয়। জুম্মার মসজিদে খতিব সাহেব একটা খুতবা পড়ে। এই ১২ সান্দের খুতবার পিছনের মধ্যে একটা দুরূদ শরীফের ফজিলত লেখা আছে। এই দুরূদ শরীফের ফজিলতটার মধ্যে লেখা আছে, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর প্রেমে যেই দুরূদ পাঠ করতেন, অর্থাৎ এই দুরূদের ফজিলতটা এই কিতাবটার মধ্যে ১২ সান্দের খুতবার মধ্যে রয়েছে। এ বন্ধুরে বাবারে আমার, ইমাম সুলাইমান ইবনে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন, নবীর কেমন আশিক ছিলেন। উনি একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। উনি দেশে দেশে ভ্রমণ করতেন, সফর করতেন। সফর কইরা বিভিন্ন জায়গা থেকে হাদিস সংগ্রহ করতেন। অমুক দেশে একটা হাদিস আছে, উনি দৌড়ায় গিয়ে এই হাদিসটা সংরক্ষণ করতেন। আরেক দেশের মধ্যে খবর পাইলেন একটা হাদিস আছে, উনি এই হাদিসটা আনার জন্য দৌড়ায় ছুটে যাইতেন। এইরকম ভাবে উনি দেশে দেশে গইরা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি উনি বিভিন্ন হাদিস সংগ্রহ করতেন। একদিন ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যাইতে সফর অবস্থায় এমন একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই জায়গাটার মধ্যে জঙ্গল, কোনো বাড়ি ঘর নাই, কোনো গাছ বৃক্ষ, শুধু আর গাছ বৃক্ষ, একটা বাড়ি ঘর নাই, একটা মানুষের সন্ধান পাওয়া যায় না। ইন দি মিন টাইমে ইমাম জাজুলি তাকায় দেখে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি এখন কিভাবে নামাজ আদায় করব। এই ঘটনাটা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে দালাইলুল খায়রাত,
আয়াত এই দুরূদ শরীফের কিতাবের মুকাদ্দমার মধ্যে শুরুতে ইমাম জাজুলি ওনার এই ঘটনাটা লিখেছেন, বলি সুবহানাল্লাহ। দালায়ালুল খায়রাত দুরুদের কিতাব, এই দুরুদের কিতাবের মধ্যে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ তোমরা জেনে নাও এই দুরুদের কিতাবটা আমি কি কারণে লিখলাম, এই কিতাবটা লেখার কারণটা কিতা, উদ্দেশ্যটা কিতা, তোমরা আগে এটা জেনে নাও। ইমাম সুলাইমান ইবনে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি যখন জঙ্গলার মধ্যে চলে গেলাম, জঙ্গলার মধ্যে যাইয়া দেখি কোনো মানুষের সন্ধান নাই। আমার যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই নামাজের টাইমে আমি নামাজ আদায় করব, কিন্তু নামাজ পড়ার আগে তো উজু করতে হয়। কি করতে হয়? নামাজ পড়ার আগে উজু করতে হয়। এই জন্য উনি উজুর চিন্তা করলেন, এখন উজু করতে গেলে তো পানির প্রয়োজন। উনি পানি খুঁজতে লাগলেন, সামনে যাই কোনো পানির সন্ধান নাই, পিছনে যাই কোনো পানির সন্ধান নাই, ডানে বামে কোনো পানির সন্ধান পাওয়া যায় না। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এদিক সেদিক ছুটার পরে একটা দূর প্রান্তরের মধ্যে তাকায় দেখে একটা ছোট একটা গড়, একটা কুটির দেখা যায়। এটাকে উদ্দেশ্য করে তিনি এখানের মধ্যে চলে গেলেন। যায়া দেখে ওই গড়টার পাশে একটা সুন্দর পানির একটা কূপ রয়েছে, বলি সুবহানাল্লাহ। একটা পানির কূপ রয়েছে। তখনকার জামানায় আমাদের মতো সুইচ টিপা দিলেই মোটর চইলা বুড়বুড়ে পানি আসার সিস্টেম ছিল না, টিউবওয়েলে চাপ দিলেই পানি চলে আসে এরকম সিস্টেমে ছিল না। তখনকার জামানায় সিস্টেম ছিল জায়গার মধ্যে পানির কূপ থাকতো, ওই কূপ থেকে লম্বা রশি লাগায়া বালতি দিয়া নিচ থেকে পানি উঠাইতো। বন্ধুরে আমার, এ মুরব্বি বাবাজিরা রে, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই কূপটার সন্ধানটা পাইলেন, ওই কূপটার কাছে যাইয়া ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি পানির চেষ্টা করলেন। তাকায় দেখে পানি এমন গভীরে, ওনার হাত দিয়া কেন সারাদিন চেষ্টা করেও ওই পানি এভাবে তোলা সম্ভব না, বলি সুবহানাল্লাহ। এখন পানি তুলতে হলে কি লাগবে? রশি এবং বালতি লাগবে। এখন ইমাম জাজুলি রহমাতুল্লাহ চিন্তা করলেন, কূপের কাছে তো বালতিও নাই, রশিও নাই, এখন কিভাবে এই কূপ থেকে আমি পানি তুলবো? ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এখন আবার বালতি আর রশি খুঁজতে লাগলেন। তাকায় দেখে কারো কোনো বাড়ি ঘর নাই, পাশে একটা ছোট কুটির আছে, দরজাটা লাগানো। উনি ডাক দিয়া কয়, মাগো কেউ কি এই ঘরের মধ্যে আসো যে আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য একটু সহযোগিতা করবা, বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই পানি তোলার জন্য চেষ্টা করলেন, সম্ভব হয় নাই। ঘরের কাছে যায় বলে, মা গো মা, কেউ যদি তাকে আমাকে একটু সহযোগিতা করো, আমি বালতির দরকার, রশির দরকার, কারণ আমি পানি তুলতে পারতেছি না। এ বন্ধুরে, ইমাম জাজুলি যখন ডাকলেন, একটা মহিলা, ছোট একটা বালিকা, ছোট একটা বাচ্চা জানালা দিয়া তাকায়া ইমাম জাজুলিকে দেইকা উনি ওই বাচ্চাটা, ছোট বালিকাটা মুস্কি মুস্কি হাসতেছে, বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি মনে মনে কয়, যেহেতু মুস্কি হাসি দিয়েছে তাহলে মনে হয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, মনে হয় বাচ্চাটার কাছে বালতি আর রশি আছে। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা আমার, এ আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ। এমন একটা প্রেমের মাহফিল সাজাইলা, এমন একটা মাহফিলের আয়োজন যুবকরা করেছে। ওই যুবকরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, ওই যুবকরা ইচ্ছা করলে ফাঁসা কাজে টাকা পয়সা নষ্ট করতে পারতো, কিন্তু এ নিকলি পূর্বগ্রাম পূর্বহাটির বাবারা, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের স্ত্রীর গর্ভ থেকে এমন এমন সন্তান আগমন করেছে, ওই সন্তানগুলা নবীর মিলাদে আনন্দিত হইয়া আজকে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। এতে আমরা খুশি না বেজার? খুশি হলে তো আর আওয়াজটা জোরে হওয়ার কথা। কোন খুশি না বেজার? এই যুবকরা ইচ্ছা করলে গানে আয়োজন করতে পারতো না? পারতো, কিন্তু যুবকরা নবীর প্রেম অন্তরে আছে, এই কারণে তারা জাস্টে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করছে, বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এইবার মনে হয় একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। ও বন্ধুরে, আপনারা এমন একজন নবীর উম্মত, যেই নবীর জন্য গোটা কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য শুধু কুল কায়নাত না, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত দিওয়ানা, বলি সুবহানাল্লাহ। যার প্রেমে দিওয়ানা হলো, আরে যার প্রেমে
দিওয়ানা হলো খুদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরে বাবাজিরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বালিকার মুস্কি হাসি দেখে মনে মনে ভাবলো এইবার মনে হয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ওই বালিকা মেয়েটা কোনো কথা বলে না। বারবার যখন বলতেছে ও বালিকা মেয়ে, তোমার কাছে যদি একটা ব্যবস্থা থাকে আমাকে একটা ব্যবস্থা করে দাও, কারণ আমি এই বালতি দিয়া রশি দিয়া পানি উঠায়া আমি এখন উজু করে নামাজ পড়বো, কারণ আমি হইলাম একজন মুহাদ্দিস, আমি হইলাম একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আমি হইলাম একজন মুসাফির মানুষ। বলি সুবহানাল্লাহ। বলে আপনার নাম কি? বলে আমার নাম সুলাইমান ইবনে ইমাম জাজুলি। বালিকা মেয়েটা এই কথা শোনার পরে আবার মুস্কি মুস্কি হাসে। এত বড় আল্লাহর ওলি, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হইয়া ওই কূপ থেকে পানি ওঠানোর জন্য রশি খুঁজে আর বালতি খুঁজে। বাচ্চা মেয়েটা মুস্কি মুস্কি হাইসা ডাক দেয়, কয় ও ইমাম জাজুলি, আপনার তো পানির প্রয়োজন, তাহলে আপনি আমার সাথে চলুন। বালিকা মেয়েটা ওই কূপটার কাছে যাইয়া কূপের ফাড়ে দাঁড়াইয়া কি যেন টুটটা নাড়ায় নাড়ায় গুনগুন গুনগুন করে তেলাওয়াত করল। এ বন্ধুরে আমার, এই বালিকা মেয়েটা কি যেন গুনগুন গুনগুন করে পাঠ করলো। পাঠ করার পরে ওই বাচ্চা মেয়েটা মুখ থেকে একটু তুতু এই কূপটার মধ্যে নিক্ষেপ করলো। একটু পরে যখন তুতুটা জমি ওই কূপের মধ্যে নিক্ষেপ করতে দেরি দেখা যায় আল্লাহর কুদরতে ওই গভীর কূপের পানিগুলা আস্তে আস্তে উপর দিকে আসতে লাগলো। বলি সুবহানাল্লাহ। বালতিও ব্যবহার করে নাই, রশিও ব্যবহার করে নাই। তুতু নিক্ষেপ করার পরে বিভিন্ন মুহাসসিনে কেরাম বলেছেন দুই তিনটা ইটের কোনা ফালাইছে। ফালানোর পরে দেখা যায় পানি উপর দিকে চলে আসলে ইমাম জাজির অবাক হয়ে গেলেন। বুড়ি মেয়েটা, বালিকা মেয়েটা রশিও লাগাই নাই, বালতিও লাগাই নাই, শুধু তুতু নিক্ষেপ করার পরে পানি চলে আসলো। ব্যাপারটা বুঝলাম না। বলতেছে যদি এই ব্যাপারটা জানতে চাই সময় নষ্ট হবে, আগে উজু করি, নামাজ পড়ি, তারপরে না হয় এই বিষয়টা আজকে জেনেই যাব। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যেহেতু এই বালিকা মেয়েটা এরকম ঘটনা ঘটাইছে, আজকে এই ঘটনার রহস্য জানবো। এরপরে তিনি উজু করলেন, নামাজ পড়লেন। উজু নামাজ শেষ করিয়া ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওই বালিকা মেয়েটাকে আবার ডাক দিলেন, ও গো মা, গো মা, মা, তোমার কাছে আমি জানতে চাই, এত বড় মুহাদ্দিস হইলাম, এত বড় বুজুর্গ বান্দা হইলাম, এত বড় আল্লাহর ওলি হইলাম, কিন্তু বালতি ছাড়া রশি ছাড়া এই কূপ থেকে এক ফোঁটা পানি তুলতে পারে নাই। ও বালিকা মেয়ে, তুমি কি এমন আমল করলা, কি এমন কাজ করলা? তুমি কাজ করার পরে তুতু নিক্ষেপ করার পরে পানি উপরে উঠে যায়। এই রহস্যটা যতক্ষণ পর্যন্ত আমি ইমাম জাজুলিকে না বলবা, আমি তোমার কাছ থেকে আজকে তোর মানুষ আমাদেরকে বলতে চাই, তোমরা মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়ালের মাস আসলে তোমরা শুধু নবীর আগমন নিয়ে চিল্লাও, নবীর মিলাদুন নবীর খুশি উদযাপন করো। এই রবিউল আউয়াল মাসে আবার নবী ইন্তেকাল করছে, তোমরা কেন দুঃখ প্রকাশ করো না? বলি নাউজুবিল্লাহ। এই বিষয়টা তাক ইনশাল্লাহ নেক্সটে বলবো। এই জন্য বলছিলাম ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে আজকে যতক্ষণ পর্যন্ত এই বালিকা মেয়ের এই হাকিকতটা না জানবো, এই ব্যাখ্যাটা না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি জায়গা ছাড়বো না। এ বন্ধুরে বাবাজিরা আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বারবার বলার পরে ওই বালিকা মেয়েটা রাখ দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমি এইবার কূপ থেকে পানি আজকে নতুন তুলি না, এই কূপ থেকে আজকে আমি নতুন পানি তুলি না। ও হুজুর, আপনি জেনে নেন, ওই কূপ থেকে পানি তোলার জন্য আমি কোনোদিন জাদু মন্ত্র ব্যবহার করি না, আমি কোনোদিন কোনো তাবিজ তামার ব্যবহার করি না। এই কূপ থেকে যখনই পানির প্রয়োজন হয় আমি গুনগুন গুনগুন কইরা আমার নবীর ওপর 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার নবীর উপর দুরূদ পাঠ কইরা যখন আমি তুতু নিক্ষেপ করি, আমার নবীর দুরূদ শরীফের ফজিলতে, আমার নবীর দুরূদের বরকতে কূপের পানি আমার সামনে আসে পড়ে। বলি সুবহানাল্লাহ। কিসের বরকতে? নবীর দুরূদ শরীফের বরকতে।
দুরুদের কত দাম, আমরা আর কত দুরুদ পড়ব। এই দিন থেকে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই দিন থেকে আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে দুরুদ শরীফ লিখতে শুরু করলাম। বলি সুবহানাল্লাহ। এমন দুরুদ শরীফ লিখতে শুরু করলাম, একটা নয় দুইটা নয়, দুরুদ শরীফ লিখতে 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 ইমাম জাজুলি বলে আমি একটা দালায়ালুল খয়রাত কিতাব লিখে ফেলছি। বলি আল্লাহু আকবার। ওই কিতাবটার ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবটা শুধু আমার নবীর দুরুদ। বলি সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একদল আছে দুই ফাতার মৌলবী, তারা বলে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। আপনার এলাকা বলিনি এমন কিছু পার্টি আসেনি, তারা বলতে চাই দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম তারা ভাইলু কই? আমরা পড়ালেখা করলাম, কোরআন হাদিস পড়লাম, কোথাও দুরুদ শরীফের নাম দুরুদে ইব্রাহিম এমন কোনো প্রমাণ কোনো মায়ের বেটা এই দুনিয়ায় দেখাতে পারবে না। তারা এটা সাবার জুড়ে একটা দুরুদের নাম দুরুদে ইব্রাহিম বানাই দিয়েছে। জিজ্ঞাসা করলে দলিল একটা ওই, তাদের উত্তর হইল এই দুরুদ শরীফের মধ্যে ইব্রাহিম নবীর উপর সালাম আছে। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর নাম থাকার কারণে তারা দুরুদের নাম দিছে দুরুদে ইব্রাহিম। এখন আমাদের প্রশ্ন, এই দুরুদের মধ্যে তো শুধু ইব্রাহিম নবীর নাম না, আমাদের নবীর নামও আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখন আমার নবীর নামও আছে, ইব্রাহিম নবীর নামও আছে। যদি নাম থাকার কারণে দুরুদের নামকরণ করা হইতো, তাহলে দুরুদের নামটা এইভাবে হওয়ার দরকার ছিল, দুরুদে মুহাম্মদি ওয়া ইব্রাহিমের, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দলিল তারা কোনোদিন দেখাতে পারবে না। তারা বলতে চাই দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই। আমরা এই দুরুদ মানি, এই দুরুদটা নামাজের মধ্যে আমরা পড়ি, আমরা যে কোনো সময়ও পড়ি, কিন্তু আমরা দুরুদের নাম দুরুদ ইব্রাহিম বলি না। আমরা মনে করি এটা একটা দুরুদ শরীফ, কথা কোন ঠিক কিনা? যেমন দালাইলুল খয়রাতের কিতাবের সমস্ত দুরুদ শরীফ, মজমুয়ে সালাওয়াত রাসূলের সমস্ত দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও দুরুদ শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দুরুদ শরীফ, কথা কোন ঠিক কিনা? যদি এটা দুরুদ না হইতো তাহলে বুখারী শরীফের ইমাম, মুসলিম শরীফের ইমাম এইভাবে লিখতেন না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কোন ঠিক কিনা? ওনারা তো ইচ্ছা করে লিখতে পারতো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি, এখন লিখতে পারতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কথা কোন ঠিক কিনা? তারা তো এটা লিখে নাই, তারা লিখছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝা গেল দুরুদ ইব্রাহিম শুধু দুরুদ শরীফ না, আমার নবীর উপর হাজার হাজার লক্ষ লক্ষ দুরুদ শরীফ রয়েছে, কথা কোন ঠিক কিনা? দুরুদের নাম দুরুদ ইব্রাহিম না, শুধু দুরুদ শরীফ, কথা কোন ঠিক কিনা? দুরুদ শরীফ আপনি যে কোনো দুরুদ শরীফ পড়েন, এটা ফলে আমাদের বাধা নাই, আমরাও পড়ি নামাজের মধ্যে। এই জন্য তারা এটা নাম দিয়ে দিয়েছে দুরুদ ইব্রাহিম। এই দুরুদ ছাড়া নাকি আর কোনো দুরুদ নাই। চ্যালেঞ্জ করে বললাম, কোনো আলেম দুনিয়ার মধ্যে প্রমাণ করতে পারে নাই এটার যে একটা দুরুদ শরীফ ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম, এই নাম কোনো কিতাবে নাই। যাই হোক, সেদিকে যাচ্ছি না বাবাজিরা, আমার বন্ধুরা আমার। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি দুরুদি কিতাব লিখলেন দালাইলুল খয়রাত, 5 থেকে লাস্ট পর্যন্ত শুধু নবীর দুরুদ শরীফ। ইমাম জাজুলি বলতেছে, আমি কেন এই দুরুদের কিতাবটা লিখলাম, কি কারণে এই কিতাবটা আমি নবীর দুরুদ দিয়া সাজাইলাম। ওই বালিকার মেয়ের জবান থেকে নবীর দুরুদ শরীফের বরকত যেদিন দেখলাম, এই দুরুদ শরীফের বরকতের কারণে আমি নবীর প্রেমে পাগল হইয়া এই দুরুদের কিতাবটা লিখে ফেলছি। বলি আল্লাহু আকবার। এ বাবার আমার, বন্ধুরা আমার, উনি সাধারণ কোনো ইমাম নয়, উনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। ইন্তেকাল করার পরে উনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্তেকাল করার পরে দুনিয়ার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। অমুক জায়গার মধ্যে একজন ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম, এত বড় একজন ইমাম। এখন একজন বাদশাহ 70 বছর পরে জিজ্ঞাসা করতেছে, ইমাম জাজুলি দালাইলুল খয়রাত একটা কিতাব লিখছে, এত বড় ইমাম, উনার মাজারটা কোথায় আছে? বলি আল্লাহু আকবার। উনার মাজারটা কোথায় আছে? এত বড় একজন আল্লাহর ওলি, উনার মাজারটা কোথায় আছে? এটা জানার জন্য একজন বাদশাহ বললেন। এই বাদশাকে উত্তর দেওয়া হলো যে ইমাম জাজুলির মাজারটা একটা জংলার কিনারার মধ্যে রয়েছে। বলি আল্লাহু আকবার। এমন এত বড় একজন ইমাম, উনার কবর, উনার মাজার শরীফ জংলার পাশে থাকবে, এটা কেমন কথা? উনি এত বড় একজন ইমাম, উনার মাজার শরীফ, উনার রওজা শরীফ সবাই জিয়ারত করবে, একের পর একজন আসবে, আইসা উনার মাজার শরীফে জিয়ারত করবে, দোয়া করবে। এমন একটা জায়গার মধ্যে উনার মাজারটা দরকার, যেখানে মধ্যে সবাই আসা যাওয়া করতে পারে। বলি সুবহানাল্লাহ। এই কারণে ইমাম জাজুলির কবর মুবারক, উনার মাজার শরীফ দেখি
নির্দেশ দেওয়া হলো, বাদশার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, যাও তোমরা ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহির কবরটা খনন কইরা উনার লাশটা উঠাইয়া এমন একটা জায়গার মধ্যে আবার দাফন করবা যেখানের মধ্যে মানুষ আসা যাওয়া করতে পারে, যেখানের মধ্যে মানুষ জিয়ারত করতে পারে, যেখানের মধ্যে মানুষ ওনার কবরের মাসে যাওয়া আসা করতে পারে। বলি সুবহানাল্লাহ। কয় বছর পরে? 70 বছর পরে। কয় বছর পরে? 70 বছর পরে। ও বন্ধুরে, হাদিসে পাওয়া যায় মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে তার পেটটা ফেটে যায়, নারী বুড়ি গলে যায়। এরকম ভাবে মাসের পর মাস যাইতে যাইতে মানুষটার দেহটা মাটি খেয়ে ফেলে, মানুষটার দেহ ফসে যায়, এমন একটা সময় আসে মানুষের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলে। এ বন্ধুরে, ইমাম জাজুলির কবরটা 70 বছর পরে খনন করলো। সারা খনন কইরা দেখে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহিকে 70 বছর আগে তারা যেইভাবে কাফন পরে দাফন করেছিল ঠিক তেমনি ভাবে ওনার দেহ তো ফসবে দূরের কথা, ওনার কাফনের কাপড়টা পর্যন্ত ফসে নাই। বলি আল্লাহু আকবার। কাফনের কাপড়টা পর্যন্ত ফসে নাই, যেমনই ছিল তেমনি রয়েছে। 70 বছর পরে একজন মানুষের দেহটা যেমন ছিল এমন রয়েছে, এটা কোনো সাধারণ বিষয়। এটা হলো আল্লাহর ওলিদের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা প্রেমিকের মতো প্রেমিক হয়েছে তাদের কাফনের মধ্যে মাটি স্পর্শ করে না। বলি আল্লাহু আকবার। ইমাম জাজুলি এমন একজন ইমাম ছিলেন, উনি আমার নবীর উপর দুরূদের কিতাব লিখেছেন। এই দুরূদের কিতাব এখনো আছে, আমার কাছেও আছে, দালাইলুল খয়রাত কিতাব। এই কিতাবটা আমার নবীর দুরূদের উপরে। বলি সুবহানাল্লাহ। আমি আর কয়টা দুরূদ পড়ি, আপনি আর কয়টা দুরূদ পড়েন? ওনাদের অন্তরে এমন প্রেম ছিল, এশকি ছিল, মহব্বত ছিল। এই জন্য আমরা নবীর দুরূদের পক্ষে না বিপক্ষে? নবীর দুরূদ ও সালামের পক্ষে না বিপক্ষে? যারা বলতে চাই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বেদাত, তারা দেখবেন তারা রাস্তার কিনারে কিনারে, বাজারের অলিতে গলিতে কওমি মাদ্রাসা করে, কতক্ষণ ঠিক কিনা? তারা বলতে চাই আমার নবী 1400 বছর আগে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী করে নাই, এই কারণে বেদাত। সাহাবায়ে কেরাম জশ্নে মিলাদুন নবী করে নাই, এই কারণে বেদাত। আমরা বলতে চাই তোমরা যেইভাবে যেই ফতোয়া দিয়ে রাস্তার কিনারে কিনারে মাদ্রাসা করতেছো, আমার নবী মাদ্রাসা করে নাই, সাহাবায়ে কেরাম মাদ্রাসা করে নাই। আমরা যেইভাবে তোমরা যেইভাবে মাদ্রাসা করা জায়েজ বানাও, ঠিক একই ফতোয়ায় আমরা মিলাদুন নবী জায়েজ বানাই। কথা কোন ঠিক কি? যদি মিলাদুন নবী বেদাত হওয়ার কারণে মিলাদুন নবী বন্ধ করে দিতে হয়, আগে তোমাদের 40 দিনের চিল্লা বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি মিলাদুন নবী বেদাত হওয়ার কারণে বন্ধ করে দিতে হয়, আগে তোমাদের 3 দিনের ইজতেমা বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি মিলাদুন নবী বেদাত হওয়ার কারণে বন্ধ করে দিতে হয়, আগে তোমাদের রাস্তার কিনারে কিনারে মাদ্রাসা করা বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাদের মাদ্রাসার কিন্তু একটা সুনাম আছে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রায় মাদ্রাসার মধ্যে আকাম কোকাম হয়। কথা ঠিক কিনা? ফেরফারের মধ্যে, পত্রিকার মধ্যে জায়গায় জায়গায় হেডলাইন আসে, অমুক মাদ্রাসার হুজুর কাম সেরে লাইছে। আছে কিনা? নাই। আজ পর্যন্ত কোন সুন্নি মাদ্রাসায় এরকম প্রমাণ হয় নাই, এরকম রেকর্ড হয় নাই। কারণ হলো আরো বিষয় আছে। আমার নবী কোনোদিন ফিতরার টাকা কালেকশন করে নাই। তারা ঈদুল ফিতরের সময় ছাত্র দিয়া ফিতরা কালেকশন করে কি করে না? তারা কুরবানি ঈদের সময় মাদ্রাসার ছাত্র দিয়া চামড়া কালেকশন করে। কথা কোন ঠিক কিনা? যেই ফতোয়ায় তোমরা মাদ্রাসার ছাত্র দিয়ে ফিতরার টাকা তোলানো জায়েজ বানাও, যেই ফতোয়া দিয়ে তোমরা চামড়ার টাকা তোলানো জায়েজ বানাও, একই ফতোয়ায় মিলাদুন নবী জায়েজ। কথা কোন ঠিক কিনা? যদি মিলাদুন নবী বেদাত ধরনে বন্ধ করতে চাও, তাহলে তোমরা চামড়া তোলা আর ফিতরা তোলা বন্ধ করে দাও। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমরা যেই বর্তমানে যে মসজিদে নামাজ পড়ি, টাইস করা মসজিদ, জাকজমক, জারবাতি লাগানো, এই মসজিদগুলোও আমার নবীর সময় ছিল না। এই কারণে এই মসজিদও বেদাত। শুধু মসজিদ না, আমরা বর্তমানে যে কোরআন তেলাওয়াত করি, যে কোরআন শরীফ পড়তেছি আমরা, আপনার ঘরে যেই কোরআন, আপনার মসজিদে যেই কোরআন, এই কোরআন শরীফটাও বেদাত। যদি বেদাতের কারণে মিলাদুন নবী বন্ধ করে দিতে চাও, মোল্লা তোমার কাছে প্রশ্ন রইল, তুমি কি কোনোদিন কোরআনকে বেদাত বলে কোরআনকে ফানিতে ফেলতে পারবা? পারবে? কেউ সাহস আছে? কিন্তু কোরআন শরীফ তো বেদাত। বলে কি ভাই হুজুর বেদাত? এই কোরআন শরীফ আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামজালাম জবর আল, হামিম জবর হাম, দাল ফেসদু, আলহামদু, জের লাগাইলাম, জবর লাগাইলাম, ফেস লাগাইলাম। আমার নবীর জামানায় জবর ছিল না, ফেস ছিল না, এইরকম জের জবর দিয়া আমার নবী কোরআন পড়ে নাই, জের জবর ফেস দিয়া সাহাবায়ে কেরাম কোরআন পড়ে নাই। আমাদের সুবিধার জন্য কোরআন ছিল আগে জের জবর ছাড়া, এখন মোল্লা আমাদের সুবিধার জন্য জের জবর লাগায় কোরআন পড়ো। এই জের জবর লাগানো বেদাত। কথা কোন ঠিক কিনা? বেদাত হওয়ার কারণে সব কিছু বাদ হয় না। কারণ বেদাত এমন একটা বিষয়, এটা একটা নতুন,
যেটা পূর্বে ছিল না, নতুন আপডেট করা হয়েছে, এটাকে বলা হয় বেদাত। এর মধ্যে দুইটা প্রকার আছে, একটা বেদাতে সাইয়া, একটা বেদাতে হাসানা। একটা হলো ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত। কথা কোন ঠিক কি? এই জন্য বেদাত হলে যে বাদ মানা যাবে না, আমল করা যাবে না, বিষয়টা এমন না। বেদাত হলেও বুঝতে হবে একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। এই কারণে যেই ফতুয়ায় তোমরা জের জবর দিয়া কোরআন পড়ো, যেই ফতুয়া দিয়া তোমরা মাদ্রাসা করো, যেই ফতুয়া দিয়া তোমরা 40 দিনের ইস্তেমা করো, সিল্লা করো, যেই ফতুয়ায় তোমরা 3 দিনের ইস্তেমা করো, যেই ফতুয়া দিয়া তোমরা মসজিদে ডেকছি লইয়া, তালা বাসন লইয়া আগো খাও ঘুমাও, একই ফতুয়ায় মিলাদুন নবী জায়েজ। কথা কোন ঠিক কি? আমরা মিলাদুন নবী পক্ষে, কথা কোন ঠিক কিনা? যারা বেদাত ফতুয়া দেয় তাদের নিজের বেলায় কোনো ফতুয়া নাই, সকল ফতুয়া আমাদের বেলায় বুঝে নিতে হবে। তাদের ফতুয়াগিরির কোনো চিন্তা না, তাদের চিন্তা হলো আমার মদিনাওয়ালার সাথে দুশ্মনী। কথা কোন ঠিক কি? একমাত্র সুলসুলি একটাই, মদিনাওয়ালার সাথে দুশ্মনী। অন্য কোনো বেলায় কোনো ফতুয়া নাই। একমাত্র নবীর মিলাদ আসলে, নবীর দুরুদ আসলে, নবীর উপর দাঁড়ায় কিয়াম আসলে তাদের ফতুয়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি? তাদের এক হাত আদাত বেদাত 3 হাত 4 হাত ফতুয়ায় সুন্নিরা কোনোদিন মিলাদুন নবী বন্ধ করে নাই, এখনো করতেছে না, ভবিষ্যতে করবে না। মিলাদুন নবী ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী জায়েজ না জায়েজ? আমরা মিলাদুন নবী পক্ষে না বিপক্ষে? আল্লাহ যেন কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এটা কি আইলো আবার প্রশ্ন? সিডি দিছে, সিডি ওহাবি দিছি না আবার? ওহাবি তো একটা সমস্যা নাই, মাইকের আওয়াজ যাচ্ছে, তারা শুনো বাজান। আরে বাবা, নাম তো একটা মারছে রে, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা, মানে কুয়ার ব্যাংক যারা আমরা বলি। উনি বলে হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন নবীজির জানাজা পড়াইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কথাটা কি সঠিক কিনা উত্তর দিয়ে দয়া করে উত্তর দিবেন। সবাই বলি মারহাবা। এমন একজন ব্যক্তির নাম বলছে, লোকের নামটা তো নিয়ে গেলাম, যাই হোক, উনি বলছে যে আমার নবীজির ইন্তেকালের পরে নবীজির জানাজা হয়েছে আর জানাজা পড়াইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি নাউজুবিল্লাহ। এই ফতোয়া একবারে টোটালি, এই কথার কোনো ভিত্তি নাই। বাংলার জমিনে টেকনাক দেবেতে তুলে শুরু করে বাংলার জমিনের মধ্যে এমন কোনো আলেম নাই যে প্রমাণ করতে পারবে নবীজির জানাজা হয়েছে। যদি প্রমাণ কেউ করতে পারে, কুয়াকাটার হাফিজুর রহমান ব্যাংক কেন, বাংলার যত কওমি আলেম আছো সকল কওমি আলেমকে আমি চ্যালেঞ্জ করলাম, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ। যদি কেউ প্রমাণ করতে পারো আমার নবীর জানাজা হয়েছে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার নবীর জানাজা হয় নাই, এটাই সুস্পষ্ট রেওয়ায়েত। কারণ আমার নবী ইন্তেকালের পরে আপনারা গবেষণা করে দেখবেন, আমার নবীর ইন্তেকালের পরে 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত আমার নবীজির রওজা শোয়ানোর আগে 3 দিন পর্যন্ত ওনার দেহ মোবারক জমিনের উপরে ছিল। বলি আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত জমিনের উপরে ছিল। এবং আমার নবীর যত সাহাবায়ে কেরাম আছে, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, একজনের পর একজন আসতেছে আর যাইতেছে, আইসা আমার নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা আমার নবীর উপর ইয়া নবী সালাম আলাইকা আর দুরূদ শরীফ পড়েছে। বলি সুবহানাল্লাহ। কি পড়েছে? দুরূদ আর সালাম পেশ করে একদল সরে গেছে, পরের দিন আরেক দল আইছে, আয়া নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা দুরূদ আর সালাম পড়া চলে গেছে। তৃতীয় দিন আরেক দল আসতে আমার নবীজির রওজা, আমার নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা দুরূদ আর সালাম দিয়া চলে গেছে। 3 দিন পরে আমার নবীর দেহ মোবারক জমিনের মধ্যে অর্থাৎ উনার রওজা শরীফের মধ্যে শোয়ানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত শুধু দুরূদ আর সালাম চলছে, কোনো জানাজা হয় নাই। কারণ আমার নবী কুল কায়নাতের নবী, ওই নবীজির জানাজা পড়ানোর জন্য উনার চাইতে বড় ইমাম, উনার চাইতে বড় আর কোন আলেম, উনার চাইতে বড় যোগ্যওয়ালা সম্মানী ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর জানাজা হয় নাই আরেকটা প্রমাণ হলো আমার নবী হলেন হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী।
জিন্দা নবী, উনি মরে নাই, মরলে পরেন না জানাজা হইতো। আমার নবী শুধু দুনিয়ার শরীয়তের সিস্টেম বজায় রাখার জন্য আল্লাহর হুকুমে দুনিয়া থেকে পর্দা করেছেন। এখনো পর্যন্ত নবী রওজা শরীফে জিন্দা আছেন। ইবনে মাজা শরীফ দলিল, ইবনে মাজা শরীফ 1637 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, প্রত্যেক শুক্রবারে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়বা, কারণ ওই দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালু বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি এমনটা হবে? আমার নবী বললেন, অবশ্যই বাদাল মাউত, আমার ইন্তেকালের পরেও ঠিক তেমনই চলবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের দেহ মুবারককে মাটি স্পর্শ করা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। মাটি নবী রাসূলগণের দেহ স্পর্শ করতে পারবে না। আমার নবী সহকারে সমস্ত নবী রাসূল কবরে জিন্দা, তাদেরকে ইউরজাকু, অর্থাৎ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, খাবার দেওয়া হয়, আর প্রত্যেক নবী রাসূল কবরে নামাজ পড়ে, বলি সুবহানাল্লাহ। যেই নবী মরেই নাই, ওনার আবার কিসের জানাজা? আর ওই নবীর জানাজার পড়ার জন্য আর কোনো মানুষ আছে দুনিয়ার মধ্যে? যে আবু বকর সিদ্দিক গোটা জিন্দেগি নবীর কদমে কুরবান করে দিয়েছে, যে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত আমার নবীর মহব্বতে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় নাই, যে আবু বকর সিদ্দিক নবীজির এক ফোঁটা গামের জন্য হাত পেতে রাখতো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তুতু মোবারকের জন্য হাত পেতে রাখতো, নবীজির চুল মোবারকের জন্য হাত পেতে রাখতো, উনি কি আমার নবীর জানাজা পড়াবে? এই জন্য ওনার জানাজা হয় না, এটা সুস্পষ্ট রেওয়ায়েত। আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। যদি কেউ বলতে চাই বলবেন দলিল দেওয়ার জন্য, যদি দলিল দিতে পারে আমি সুরুজিকে কল করবেন ইনশাআল্লাহ। যে কোনো সময় আমরা এই বিষয় নিয়ে বসতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা লাঠি দিয়ে কথা বলি না, সুন্নিরা কোনোদিন লাঠি দিয়ে, গায়ের শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে কথা বলে না, সুন্নিরা সবসময় দলিল দিয়ে কথা বলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নি বানাইছেন। আমরা খুশি না বাজা? আমরা খুশি। আমরা সব সময় মিলাদুন্নবীর পক্ষে ছিলাম, মিলাদুন্নবীর পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রমাণ হয়ে গেছে, যারা লাঠি লিয়া দৌড়াদৌড়ি করে বাইরাবাড়ি করে, 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া তারা চ্যালেঞ্জ করছে, ওয়াহাবির কিছু 2 টিক্কা 2 ফাতার মৌলবী, কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা চ্যালেঞ্জ করছে সুন্নিরা যেন মিলাদুন্নবীর জন্য জাশ্নে জুলুসে মিছিল নিয়া ব্রাহ্মণবাড়িয়ায় না ঢুকে, ঢুকলে যেই দিকে ঢুকবে সেই দিকে লাশ পড়বে। দেখা যায় সুন্নিরা ঠিকই আজকে মিলাদুন্নবী করেছেন, বিশ্ব রুটের মধ্যে মিলাদুন্নবী হয়েছে, একটা কওমি ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই, বলি আল্লাহু আকবার। বরংস তারা কি করছে? বিরোধিতা করতে গিয়া রাস্তায় রাস্তায় ব্যানার আছে, রাস্তায় রাস্তায় পতাকা আছে, জশ্নে জুলুসের লাইটিং আছে, তারা এগুলো আইটা দেখতেছে আর ভিডিও করে ফেসবুকে ছাড়তেছে যে সুন্নিরা কি করে। তারা এটা বুঝে না, এগুলা সাইডে আরো মিলাদুন্নবীর প্রচার করছে, কথা কোন ঠিক কিনা? আমি ব্যানার লাগাইছি, পতাকা লাগাইছি, আমি একটা পোস্ট করছি, সে বিরোধিতা করতে গিয়ে আরেকটা পোস্ট করছে, আমার নবীর মিলাদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মিলাদুন্নবী হয়তো এখন 1000 গ্রামে মিলাদুন্নবী হয়, কথা কোন ঠিক কিনা? তোমরা যত বিরোধিতা করবা তত মিলাদুন্নবী বাড়বে, যত তোমরা সমালোচনা করবা তত মিলাদুন্নবী বাড়বে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদুন্নবী হতা, কথা কোন ঠিক কিনা? হয় কি হয় না? ঘরে ঘরে মিলাদুন্নবী হয়। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, জানা দরকার আছে কিনা নাই? জানাজা নামাজের পরে একদল আছে সালামটা ফিরাইতে দেরি হয়, তারা দৌড়ে যাইতে দেরি করে না, কথা কোন ঠিক কিনা? যে বেড়ার বাপ মরছে, হে ও 2 ফাতা মৌলবী 2 ফাতা পড়ছে, এর বাপ মরছে, এত কান্না কুদুর করে আর না করে জানি না, এর বাপ মরছে, এর বাপের লাগে এ দোয়া করে না, বলে বেদাত, কথা কোন ঠিক কিনা? আর এরকম সন্তান সুন্নিরা জন্ম দেয় না, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দলিলের জন্য, নিজের বাবার জন্য দোয়া করার সময় দলিল খুঁজে না, হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ হইলেও সে বলবে, হুজুর আমার বাবার লাগে শেষ বেলা একটা দোয়া করে দেন, কথা কোন ঠিক কিনা? আর আমরা দলিল অবশ্যই আছে, বাইহাকি শরীফ সহি আমাদের দলিল অবশ্যই আছে। মেসকাতুল মাসাবি একটা কিতাব, যেই কিতাবটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, আলিমের ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। মেসকাত শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইতি ফাখরিসু লাহু দুআ। আমার নবী বলেন, ইযা সাল্লাইতুম, তোমরা যখন নামাজ আদায় করবা, আলাল মাইতি, মউতের মৃত ব্যক্তির জন্য যখন সালাতুল জানাজা আদায় করবা, সালাতুল জানাজা আদায় করার পরে ফাখলিসু, ইখলাসের সাথে, লাহু দুআ, তোমরা ওই ব্যক্তির জন্য দোয়া করো, বলি সুবহানাল্লাহ। দলিল, ইযা সাল্লাইতুম আলাল মাইতি ফাখলিসু লাহু দুআ, মৃত ব্যক্তির জানাজার পরে ফাখলিসু, এখানে ছিল ইখলাস, ইখলাসের শব্দের আগে ফা আসছে। আরবি গ্রামার যারা পড়ে আর মাদ্রাসায় যারা পড়ে তারা বুঝবে, ইখলাসের আগে ফা শব্দ আসার কারণটা হইল, ফা শব্দটা আসে একটা কাজ কইরা আরেকটা কাজ সাথে সাথে করার জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ফাখরিসু, অতঃপর তোমরা সাথে সাথে নামাজ পড়ার পরে সাথে সাথে ওই লোকের জন্য ইখলাসের সাথে খাসভাবে সুষ্ঠুভাবে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, বলি সুবহানাল্লাহ। দলিল আছে কিনা নাই? এই গেল একটা। আরেকটা বিষয়, জানাজার পরে যে দোয়া আছে, আমরা যখন নিয়ত করি জানাজা নামাজের নিয়ত, কিভাবে নিয়ত করি? কে বলতে পারবেন জানাজা নামাজের নিয়ত? নওয়াইতুয়ান ওয়াদ্দালিল্লাহি তাআলা আরবা তাকবিরাতি সালাতিল জানাজা। সালাতিল, এখানের মধ্যে কি সালাতিল নাকি দোয়াইল? যদি নামাজটা দোয়া হইতো তারা বলতে চায় জানাজার নামাজ ওই দোয়া, এখন মোল্লা বলতেছে না জানাজার নামাজ ওই দোয়া। মোল্লা আবার নিয়ত করতেছেন নওয়াইতুয়ান ওয়াদ্দালিল্লাহি তাআলা আরবা তাকবিরাতি সালাতিল জানাজা। ওই মোল্লা তখন বলে না দুআইল জানাজা, মোল্লা বলে সালাতিল জানাজা। সালাত শব্দের অর্থ হলো নামাজ। তাহলে বোঝা যায় এই নিয়তের বেলায় আমরা বলছি এটা একটা নামাজ, এটা দোয়া নয়। কথা কোন ঠিক কিনা? যদি দোয়া হইতো তাহলে আজকে থেকে নিয়ত করবেন, যারা দোয়া বলে নামাজকে দোয়া, কালকে থেকে নিয়ত করবেন দোয়াইল জানাজা। কি কি দোয়াইল জানাজা? আপনি সালাতিল জানাজা মনে করো নিয়ত করতেছেন একটা আর মানুষকে বলতেছেন আরেকটা, এটা হলো বাটপারি আর দুকাবাজি। কথা কোন ঠিক কি? তারা এই কোন বাটপারি করে। আরবিতে বলতেছে সালাতিল জানাজা, আমি জানাজা নামাজ পড়তেছি, আর মানুষরে সাধারণ পাবলিককে বাংলা বোঝা এ নামাজ ওই দোয়া, নামাজ ওই দোয়া। কথা কোন ঠিক কি? এই জন্য নামাজ দোয়া না, নামাজ নামাজি। এটা 4 তাকবীরের সাথে 1 তাকবীর কম হইলে নামাজ হইতো না। দোয়ার বেলা 3 মিনিট করেন আর 5 মিনিট করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়লে দোয়া হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দোয়ার মধ্যে আল্লাহর কাছে যা মন চাই তাই চাওয়া যায়। দোয়ার মধ্যে পূর্ব দিকে করা যায়, পশ্চিম দিকে করা যায়, বৈশাও করা যায়, দাঁড়ায়ও করা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু সালাতুল জানাজা নামাজের একটা নিয়ম আছে, 4 তাকবীরের সাথে ইমামের পিছনে কারাইয়া আল্লাহু আকবার নিয়ত বাইন্দা তারপরে নামাজটা পড়তে হয়, সালাম পিরাতে হয়। কথা কোন ঠিক কিনা? কোন যুক্তিতে তোমরা দোয়া বানাই বাইরে? দোয়ার মধ্যে তো ডান দিকে বাম দিকে সালাম পেরন লাগে না। তাহলে এটা সুস্পষ্ট, দিনের মতো সুস্পষ্ট যে আমার নবী বলে গেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইতি ফাখলিসু লাহু দুআ। জানাজা নামাজের পরে তোমরা মৃত ব্যক্তির জন্য ইখলাসের সাথে ভালো করে মুহাব্বতের সাথে দোয়া করো, বলি সুবহানাল্লাহ। এক দলিল যথেষ্ট, আর এর চাইতে আর কোনো দলিল লাগে না। আমার বাবা মরছে, বেদাত হোক আর কিরা হোক, এটা আমি দেখতে চাই না। আমি আমার বাবার শেষ বেলায় আমি আমার বাবার জন্য দোয়া করতে চাই। কথা কোন ঠিক কিনা? কোনো মোল্লা যদি বাধা দেয়, মোল্লা তুমি চলে যাও, আমার বাবার জন্য আমি দোয়া করবো। কথা কোন ঠিক কিনা?